বন্দরনগরী চট্টগ্রামে প্রথম রোজা থেকেই লেবুর দাম বেশি। 4টি লেবু গ্রাহক পর্যায়ে সেঞ্চুরি পার করেছে। এছাড়া শসাও সেঞ্চুরি পার করেছে। নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ভোক্তারা। চট্টগ্রামের পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজারে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, এই যে বলছিলাম লেবুর দাম শসার দাম রোজা এলেই বেড়ে যায়, আজকের বাজার কেমন দেখছেন এবং এইটা নিয়ন্ত্রণে আসলে মনিটরিং এর কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা একটু জানাবেন বিস্তারিত। বর্তমান সরকারের কাছে যে বার্তাটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পাইকারি বাজার। এখানে বিভিন্ন প্রকার ভেদে লেবু, অর্থাৎ বড় সাইজের যে লেবুগুলো সেগুলো পাইকারি 1600 টাকা বিক্রি হচ্ছে, 1500 টাকা বিক্রি হচ্ছে, আমাকে একটু ছোট চাই সেগুলো 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যেগুলো 1600 টাকা বিক্রি হচ্ছে সেগুলো বড় সাইজের, এবং সেগুলো দু একটা গাড়ি ভাড়া যোগ করে সেগুলো ওদের প্রায় হালি 80 টাকা পড়ে যায়, তারা 100 টাকা নিচে তারা বিক্রি করছে না। তবে এটা যদি সদিচ্ছা থাকে তাহলে হয়তো আরো কম বিক্রি করা সম্ভব। এবং শসাটি আমরা দেখেছি আজকে পাইকারিতে 40 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু একটু সরকারের মনিটরিং, অর্থাৎ এগুলো কে দেখবে। খুচরা বাজারে গিয়ে 20 টাকা বিক্রি হচ্ছে, প্রচুর লাভ করছে খুচরা ব্যবসায়ীরা। পাইকারিতে কিন্তু তেমন লাভ আমরা দেখতে পাচ্ছি না। এখানে 40 টাকা 50 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে গিয়ে 100 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিদিন মনিটরিং কি সম্ভব কিনা, মানুষের নীতি নৈতিকতা আসলে পরিবর্তন দরকার। এবং সেটি যদি পরিবর্তন না হয়, রোজাতে মানুষকে যে কষ্ট দেওয়া সেটি দোকানদার যেমন জড়িত, ব্যবসায়ীরা তাদের যে, অর্থাৎ আমরা দেখেছি ইসলামিক কান্ট্রিগুলোতে সাথে রোজা আসলে দাম কমিয়ে দেয়। আমাদের এখানে এই ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশে দেখেছি আমরা রোজা আসলে অর্থাৎ মানুষের কেমন দাম বৃদ্ধি করে দেওয়ার একটি যে প্রবণতা সেটা আমরা দেখতে পাই। তো এটি শুধু সরকারকে মনিটরিং করলে হবে না, এটি ব্যবসায়ীদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তাহলে হয়তো এটি কমে আসা সম্ভব। তবে এখনকার যে অবস্থা, যে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে, অর্থাৎ পাইকারিতে 1500 টাকা পার পিস, সেটি খুচরা গিয়ে 25 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 1 কিলো লেবুতে 10 টাকা লাভ করছে। এখন খুচরা বাজারে মনিটরিংটি সরকার কিভাবে করবে, বা সেটি কি নজরদারির আওতায় আনবে, বা সেখানে প্রত্যেকটি বাজারে একটি করে কমিটি করে দেবে কিনা, যারা প্রতিদিন সকালে গিয়ে দেখবে যে আসলে 15 টাকা কিনা সেটি 1 টাকা বা 2 টাকা লাভ করবে, বেশি লাভ করতে পারবে না। সেই ধরনের যে অবস্থা যদি করে তাহলে হয়তো এই দাম দিয়ে আসা সম্ভব।